অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে বহু মহিলা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়ে গিয়েছে, আর কিছু সংখ্যক মহিলা এখনও টাকা পায়নি। তারা কেন এই টাকা পায়নি আর কিভাবে এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেব। তাই সকলের কাছে অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার, কেননা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। টাকা না আসার বিভিন্ন রকমের কারণ রয়েছে। আর একটা যে কারণ, যেটা প্রধান কারণ, এই সমস্যাটা আগে অনেকের হয়েছিল। ডিবিটি লিঙ্ক সক্রিয় না থাকার কারণে কিন্তু অনেকের টাকা আসেনি। ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়ার পর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে টাকা তারা ঠিকঠাকভাবে নিজেদের ব্যাঙ্কে ৩,০০০ টাকা প্রাপ্য টাকা পেয়ে গিয়েছে। কিন্তু সমস্যা হলো, বেশ কিছু সংখ্যক মহিলা যারা কিনা আগের মাসে টাকা পেয়েছিল, কিন্তু এই মাসে তাদের অ্যাপ্রুভ থাকা সেই সমস্ত ফর্ম কিন্তু আবার প্রসেসিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই বিভিন্ন মানুষ কিন্তু বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে তারা কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না। সকলকে বলবো, তোমাদের প্রথম কাজ, তোমাদের নিজেদের ফোন থেকে বা অন্য কারোর যে কারোর ফোন থেকে নিজেদের অন্নপূর্ণা যোজনার ফর্মটির স্ট্যাটাস চেক করা। তোমাদের ফর্মটি কি অবস্থায় আছে দেখে নাও। যদি প্রসেসিং দেখায়, তাহলে তোমরা তোমাদের পঞ্চায়েত বা বিডিওতে গিয়ে দেখা করো, আর নিজেদের সমস্যাগুলি অবশ্যই সেখানে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করবে। আশা করছি আধিকারিকরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এছাড়াও তোমরা কিন্তু অবজেকশন করতে পারবে। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসের ওখানে এখন কিন্তু অবজেকশন করা যাচ্ছে। সেখানে তোমাদের সমস্যাগুলি তুলে ধরো, আর তোমরা কমেন্ট করে জানাও তোমরা অন্নপূর্ণা যোজনার টাকা কারা পেয়েছো আর কারা পাওনি। আশা করছি যাদের ফর্ম প্রসেসিংয়ে রয়েছে তারা কিন্তু সকলেই টাকা পেয়ে যাবে। শুধু তোমরা একটু ধৈর্য ধরো। আর কিছু মহিলার ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে, কিন্তু এই রিজেক্ট করার পিছনে কি কারণ রয়েছে সেটাই তারা বুঝতে পারছে না। কেননা তারা তাদের ফর্ম সমস্ত কিছু মোটামুটি যাচাই করে দেখেছে যে আপাতত কোনো ভুল ভ্রান্তি নেই। তাদেরকেও বলবো, তোমরা অবশ্যই নিজেদের পঞ্চায়েত বা বিডিওতে যাও। আশা করছি খুব দ্রুত সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিছু সংখ্যক ভুলভ্রান্তি হয়েছে, তার জন্য কিন্তু এই সমস্ত সমস্যাগুলি হচ্ছে। আর এখনও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। আশা রাখছি খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে সবার অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা পাঠানো হবে, আর কোনো যোগ্য মহিলা এই টাকা থেকে বঞ্চিত হবে না। আমাদের সরকার বারবার বলে দিয়েছে, আর আশা রাখা যেতেই পারে। আর তোমাদের কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর কোন কোন জায়গা থেকে ওয়াচ করছো সেটাও জানাও। আমি গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের কাছে তুলে ধরেছি, তার সাথে কিন্তু সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, দেখিয়েও দিচ্ছি। দেখো, বিডিও এসডিও অফিসে যোগাযোগ করতে হবে, দেখে নাও। আর এখানে হেল্পলাইন নম্বর রয়েছে। এখানে হেল্পলাইন নম্বরে ফোন করার থেকে আমার যেটা মনে হয়, পঞ্চায়েত বা বিডিও অফিসে চলে যাওয়াটাই সবথেকে ভালো। আরেকটি কথা, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ বা লিঙ্ক এগুলোতে কিন্তু ক্লিক করবে না, করলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়ে যেতে পারে। সকলে খুব ভালো থেকো।